মালিক ইবনে দিনার আল্লাহর সাহায্য কামনা করছেন। হঠাৎ একটা বাহন নদীর কিনারে এসে দাঁড়ায় গেল। মালিক তাকায় দেখেন আরো কিছু যাত্রীও পাশে দাঁড়িয়ে আছে। এবার উঠলেন, উঠার পরে নৌকার মাঝি নৌকা নদীর মাঝখানে নিয়ে কয়, টাকা দাও। লোকেরা টাকা দিছে, মালিক ইবনে দিনারের হাতে একটা পাই পয়সাও নাই, টাকা নাই, দিনার নাই। নৌকার মাঝি কয়, রে মোল্লা টাকা দেও। মালিক ইবনে দিনার বলে, কোনো টাকা নাই। এই কথা বলার পর নৌকার মাঝির জবানটা খুলে গেল। গালি আর গালি, বিসমিল্লাহ সারা গালি, তিলের তাল বানায় গালি। জীবনে যারে গালি দিত না, যা তা ব্যবহার শুরু করলো মানুষের সামনে। মালিকের চোখের পানি বের হয়ে গেল। আল্লাহওয়ালাদের চোখের পানির বরদোয়া কখনো বৃথা যায় না। এমন ভাবে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি মালিকের জীবনে কোনো আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে ইজ্জতটারে বাঁচায় দাও। একটা নৌকার মাঝি আমাকে গালি দেয়, আমি মালিকের যদি একা একা গালি দিত কোনো সমস্যা হতো না। মানুষের শুনাইয়া শুনাইয়া আমার ইজ্জতের উপরে আঘাত করে না। এটা মূলত আমি মালিকের উপরে আঘাত না, এই আঘাতটা হলো আল্লাহওয়ালা উলামায়ে কেরামের উপর আঘাত। মালিক ইবনে দিনারকে গালি দিচ্ছে নৌকার মাঝি। আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ ইজ্জত রক্ষা করেন। আল্লাহ সাথে সাথে নদীর মাছের ডাক দিয়ে কয়, মাছ, স্বর্ণের টাকা নিয়ে ওই নৌকার সামনে হাজির হয়ে যাও। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেছে, মাছের মধ্যে প্রতিযোগিতা লাগছে, আগে কে যাবে আর আল্লাহওয়ালার হাতটা কার গায়ে আগে লাগবে। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে কান্না করা মাত্র চতুর্দিক দিয়ে তাকায় দেখে মাছ ঘুরতেছে স্বর্ণের টাকা নিয়ে। মালিক ডেকে বলে, এই নৌকাওয়ালা ভাই, কত লাগবে নাও। নৌকার মাঝি কয়, হুজুর এত লাগবে না। হঠাৎ করে দেখে আশ্চর্য হয়ে গেল, লোকেরাও আশ্চর্য, এই লোকটা তো সাধারণ লোক না। আল্লাহর বান্দা গিয়ে কয়, হযরত বুঝতে পারি না, মাফ করে দেন, মাফ করে দেন। বলে, ভাই তোর টাকা লাগবে, টাকা নে, মাফের কিছু নাই, আমি তোর জন্য বরদোয়া করি নাই। বলে, বরদোয়া করা লাগে না, বেদবি করলে আল্লাহ বেজার হলে কপাল পড়ে যায়। মালিক বলেন, আমি নৌকা পাড়াইয়া ওপারে উঠলাম, জঙ্গল কিনারা সরু একটা পথ দেখলাম। আমি যখন রাস্তায় সরু পথে হাঁটতেছি, তাকায় দেখলাম সামনে একটা যুবক শুয়ে আছে, টান টান করে শায়িত। হঠাৎ করে দেখলাম যুবক বিনয়ে বিনয়ে কান্না করে। কান্নার মধ্যে দেখলাম আকাশের থেকে একটা উড়ন্ত পাখি এসে একটু রুটি ঠোঁটের আগায় নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল। মালিক ইবনে দিনার বলেন, আমি একটু দাঁড়াইয়া অপেক্ষা করে দেখলাম কি হালাত। কিছুক্ষণ পর তাকায় দেখি আর একটা পাখি এসে তার ঠোঁটের মধ্যে একটু পানির ব্যবস্থা করলো। পাখিটা চলে যাওয়ার পর আমি একটু সামনে আগায় গেলাম, দেখলাম যুবক বড় দুর্বল, বড়ই দুর্বল, কথা বলতেও কষ্ট। আমি জিজ্ঞেস করলাম, হে যুবক, এখানে কয়দিন তুমি অবস্থায়, কই বাড়ি তোমার? বলে, আমার বাড়ি অমুক এলাকা, এখানে আমি প্রায় 1 সপ্তাহ পরে আছি, দুর্বল, খানা নাই। কেন এখানে আসছো? বলে, মক্কার হজে যাইতেছিলাম, সফরকালে আমি আমার সাথীদের হারাইয়া একা হয়ে গেছি। আমি এখানে শুয়ে কাঁদতেছি, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। আল্লাহর কাছে আমি রিজিকের সন্ধানে দোয়া করতেছিলাম, কান্না করতেছিলাম। কয়েকদিন কান্নার পর আল্লাহ কুদরতের ভাবে পাখির মাধ্যমে খানার ব্যবস্থা করেছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसान रिस्क तू अजला मकाम जुज़्बा हक ची जे मखा अज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। एरे नबीर आशिक ओ যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আল্লাহর মোহাব্বতের পরিণাম ফলটা কি দেখো, ধৈর্যের কত ফল। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে রিজিক চাইলেন তো আসমানি ফয়সালায় রিজিক পেয়ে গেলেন। মালিক ইবনে দিনার বলেন, আমারও কেন যেন ক্ষুধা, আমিও পানি তালাশ করা শুরু করলাম জঙ্গল। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখলাম একটা পানির কূপ। ওই কূপের থেকে পানি নেওয়ার জন্য যখন আগাইতেছি, তাকায় দেখি ওই কূপের কিনারায় জংলার হরিণেরা এসে পানি পান করতেছে। আমি একটু দূরে দাঁড়ায় রইলাম। হরিণরা পানি পান করে যখন চলে যায়, আমি গিয়া পানি পান করার জন্য একটা পাত্র তালাশ করে বের করলাম। ওইটার সাথে একটা রশি লাগাইয়া এরপরে আমি পানির পাত্রটা ওই পানির মধ্যে নিচে ফেলে দিলাম। পানিটা উঠাচ্ছি আর মনে মনে ভাবতেছি, হরিণেরা তো পানি পান করলো, কোনো পাত্র লাগলো না, ঠোঁটের আগায় পাড়ে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করলো। আর আমি মালিক আল্লাহ তোমার গোলাম, আমার জন্য কেন এত কষ্ট করতে হয়? আল্লাহ ইলকা করে দিলেন, মালিক ওই হরিণের মতো যদি তাওয়াক্কুল করতে পারতি, ওই হরিণ আমার উপরে ভরসা করেছে আর তুমি পাত্রের উপরে ভরসা করেছ, আমার উপরে যদি ভরসা করতি রে মালিক, আমি তোর ঠোঁটের আগায় আমিও পানি পৌঁছায় দিতাম। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसानद रिस्क तू अजला मकाम या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, আমি সবরকারী ধৈর্য ধারণকারীর সাথেই থাকি। ও ভাইজান, ধৈর্যের এত দাম। গুনাহের বেলায় ধৈর্য ধারণ করতে হবে, মানে গুনাহ করা যাবে না। নেকের বেলায়, ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে যদি চলতে পারো, একটু ফলাফল আসতে দেরি হলো, আসমান থেকে ফলাফলটা চলে আসবে। ধৈর্য ধারণ করলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। এত অসুস্থ হয়ে গেলেন, লম্বা ঘটনা সবাই আপনারা জানেন। এমন পরিমাণ অসুস্থ, শরীরের মধ্যে পোকা, দুর্গন্ধ এত বেশি ছড়াইয়া গেল, এলাকার মানুষ দুর্গন্ধে সব বাড়িঘর ছাড়িয়া অন্যত্র চলে যায়। এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বা মোবারকের মধ্যে পোকা, চোখের পানি ছেড়ে কান্না করে, পার্শ্ব পরিবর্তন করতেও পারে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই জিহ্বাটা এতদিন ভালো ছিল, আমি তোমার নামের জিকির করে করে তৃপ্তি পাইতাম, ক্ষুধা লাগতো না রে আল্লাহ, এখন আমি কেমনে জিহ্বা দিয়া তোমারে ডাকবো? জিহ্বার মধ্যে এত অসুস্থতা। হঠাৎ করে কান্নার মধ্যে আল্লাহর নবীর অধিক বিবি ছিল, কয়েকজন বিবি স্ত্রী, কয়েকজন স্ত্রী আইয়া আল্লাহর নবী আইয়ুবের কাছে দাঁড়ায় বলেন, স্বামী আমাদের তাড়াতাড়ি আমগো তালাক দেন, এলাকার সবাই চলে গেছে, আমরাও থাকতে পারতেছি না, দুর্গন্ধ। এইবার ইশারায় আইয়ুব নবী বলে, যাও যাও। বিবিরা যখন যায়, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করলেন, ও দয়ার মালিক, একদিন আর দুদিন না, 1 বছর আর 2 বছর না রে আল্লাহ, অনেক বছর পর্যন্ত তুমি বিছানায় পরীক্ষায় ফালায় রাখছো, আমি চলাফেরা করতে পারি না, কিছুই করতে পারি না রে আল্লাহ। আজ এলাকার মানুষ আমাকে ছাড়িয়া চলে গেছে, কোনো দুঃখ নাই। একটা মানুষের শেষে আত্মরক্ষার জন্য মা বাবার পরে হলো স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। ও আল্লাহ, আজকে আমার কলিজার স্ত্রীরাও বিদায় নেয়, আমার তাতেও কোনো দুঃখ নিলাম না রে আল্লাহ। তোমার কাছে আমার আবদার, এলাকার মানুষ আমারে ছেড়ে দিয়া যায়, আমার স্ত্রীরাও যায়, তবে তুমি আমাকে ছেড়ে দিও না রে আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক, মেহেরবানি করে তুমি আমার দিকে মায়ার নজর দিয়া তাকাইও।
আইয়ুব নবী দিল দিয়া কথা বলতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ আলাইহিস সালামের কন্যা, তার স্ত্রী নাম হলো রহমা। আমরা সাধারণভাবে মানুষের মুখে প্রচারিত হলো রহিমা। রহিমা নামের বিবি, মূল নাম রহমা। পায়ের কিনারায় বসে বসে কান্না করতেছেন। আইয়ুব নবী ইশারায় বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও নাই? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমার জিন্দেগিতে এমন কোন আমল নাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, এমন কোন আমল আমি রেডি করতে পারি নাই। আমার কোন আমল নাই রে স্বামী। ওই দিন বড় মুসিবতের দিন। সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে বিচারক আমার আল্লাহ, সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, সেদিন 12টা মুখ জমিনে দেওয়া হবে। সূর্যের গরমে জমিন তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া এমন জোরে ধমক দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এরে যুবকরা, আল্লাহর কোরআনের কথা মিথ্যা মনে করিও না রে ভাই। ও পর্দার আড়ালের মা, তুমিও একজন নারী, আইয়ুব নবীর স্ত্রীও একজন নারী। আজকে তুমি স্বামীর কথা মানতে চাও না। স্বামী যদি দোকানে যায়, তুমি ঘর থেকে পেছনের দরজা দিয়ে আর একবারই আড্ডা করতে যাও। ও মা, তুমি তো আব্দুল কাদের জিলানীর মা, বড় পীরের মা, খাজা মাইনুদ্দিনের মা, আল্লাহওয়ালাদের মা, হাফেজে কোরআনের মা। তুমি ওই সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই জমিনে তাকাইয়া দেখো, যত ভালো ভালো সন্তান, এদের মা সবাই ভালো, এজন্য সন্তানগুলো ভালো। ও মা, তোমার কি মনে চায় না একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবে? ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একজন আলেমের বাবা হয়ে কবরে যাবেন? ইন্তেকালের পরে সন্তান জানাজার ইমামতি করায় কবরে রাখবে। আর ওই সন্তান যদি আলেম বানাইয়া যাও, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআনের তাগিদে গিয়া কোরআন পড়বে। কোরআনওয়ালা ছাড়া কেউ কবরে গিয়া দোয়া করবে না। আর আল্লাহর ওয়াদা, যদি সন্তান মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, কবরের মধ্যে বিদ্যুতের আরো দ্রুত গতিতে চলে যাবে রে মুসলমান। সন্তান এমন সন্তান রেখে যাও, সন্তান কোরআনের তেলাওয়াত করবে কবরের কিনারায় দাঁড়াইয়া, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সন্তানের তেলাওয়াত চলবে, আর ওই সওয়াবগুলো আল্লাহ কবরে পৌঁছায় দিবেন। পয়গম্বর ঈসা নবী রাস্তা দিয়া যায়, একটা কবরের মধ্যে দেখে আযাব। নবী কিছুদিন পরে আবার ওই পথ দিয়া যায়, দেখে আসছে কবর থেকে মেশকের ঘ্রাণ। ঈসা নবী বললেন, আল্লাহ,
এই কবরে সেদিন দেখলাম আযাব, আজকে কেন ঘ্রাণ? আল্লাহ বলেন, ও ঈসা, আমি আল্লাহর নাম রহমান, আমার মতো দয়াময় কেউ নাই। এই বান্দাটা ইন্তেকালের সময় তার স্ত্রীর কোলের মধ্যে একটা শিশু বাচ্চা রেখে আসছিল। ওই মা সন্তানটারে বড় বানায়া আজকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। ওই সন্তান গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চাটা যখন পড়লো, আমি আল্লাহর অন্তরে মায়া জমা হয়ে গেল। আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, ওই বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমার মতো রহমান আর দয়াময় কেউ নাই। দেরি করে লাভ নাই, ওর আত্মীয় যারা কবরে, তাড়াতাড়ি কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর স্ত্রী রহমা নামের বিবি কান্না করে। এরে পর্দার আড়ালের মা, নবীর স্ত্রী হওয়া কত ভাগ্যের ব্যাপার রে মা। একজন কোরআনওয়ালার স্ত্রী হওয়া বড় ভাগ্যের ব্যাপার। রহমা নামের বিবি কান্না করে বলে, পয়গম্বর, আপনি আমাকে তাড়াইয়া দিবেন না রে নবী। হাসরের এই কঠিন দিন, যেদিন একটা আমল নিয়েও দাঁড়াতে পারবো না, আল্লাহ যদি ডাক দেয়, কি নিয়ে হাজির হয়েছ? আমি আল্লাহর দরবারে এতটুকু বলবো, আল্লাহ, এমন কোনো ভালো আমল আমি করতে পারি না, তবে এতটুকু দিলের মধ্যে একটা তামান না, আপনার একজন খাস নবীর একজন স্ত্রী হয়ে আসছি। যেই আয়াতের মধ্যে গীবতের বয়ান আছে হারাম, ওই গীবতের বয়ানে তাফসীরের মধ্যে উল্লেখ আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হয়। কে করবে, কার গীবত করবে, এর মধ্যে একটা বললাম যে উলামায়ে আহলে হক যদি কোনো আলেমের বিরুদ্ধে পেছনে ময়দানে সমালোচনা করেন, কলমে লেখেন, তাহলে এটা গীবত হলেও সওয়াব। কেন? উদ্দেশ্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। আর উদ্দেশ্য যদি আলেমের এমন হয় যে অমুক ব্যক্তিরে আঘাত করা, তাহলে এর দ্বারা গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করা। তাহলে আপনারা যুবক ভাইরা মাথা বালিশে লাগায় একটু চিন্তা করবেন। আর আমার অনুরোধ থাকলো, আপনি মানলেও আপনার ইচ্ছা, না মানলেও আপনার ইচ্ছা, অন্তত যারা আলেম তাদের ব্যাপারে কিচ্ছু লিখবেন না, বলবেন না, সব বাদ। আমার আল্লাহ আসেনি, আল্লাহ বিচার করবেনি, তো টেনশন কি? কষ্ট হচ্ছে আপনাদের না? আর অল্প টাইমই মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আরামে বাড়ি গিয়া ঘুমাবেন, ফজর কাজা করবেন। হ্যাঁ, সারা রাত বয়ান যদি এক পালায় ওজন দেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মর্যাদার সমান হবে না। আর যেই ব্যক্তি এখানে বসে আছেন, ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েননি, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, আছে না নাই? এই লোক যদি কে হুজুর আরো 2 ঘন্টা বয়ান করেন, কি হবে তোমার এই বয়ান শুনে? বইও, তোমার এই বয়ান শুনো মাস, বইও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মতো দামি যেমন কেউ নাই, দুর্বল তেমন কেউ নাই। ওই যে মোবাইলের কথা শেষ করছি না, রয়ে গেছে, বলবো? ওই মোবাইলওয়ালা বাবায় সন্তানটা, শিশু বাচ্চাটা মোবাইলটারে ভেঙে ফেলেছে, ধমকও দেয় নাই, ঠোঁট আটকাইয়া শুধু চোখ 2টা গরম দিয়া বাচ্চার দিয়ে তাকাইছে। বাবার চোখের গরম দিকে তাকাইয়া বাচ্চাটা কান্না করে। দেখেন, চুম্বুকের মতো একটা টান দিল বাবায়, দ্রুত গতিতে বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া চুমু খেয়ে বলে, আব্বু তোমাকে কিছু বলিনি। বড় ছেলেটা মোবাইল ধরলো আর গালি। ছোট বাচ্চাটা মোবাইলটা ভেঙ্গে চুরমার করে ফেললো, কোনো গালি নাই। চোখের গরম দিল, বাচ্চা কান্না করলো, কোলে নিয়ে বলে, আব্বু তোমাকে বলি নাই।
90,000 টাকার মোবাইলটারে ধ্বংস করে ফেললো যেই সন্তান, এর ধমক তো দিলই না, চোখের গরম দিয়া কোলে নিয়ে কয় কাঁদিস না, তোরে কিছু বলি নাই রে আব্বু। ও ভাই, এর কি জবাব দিবেন? কারণ কি? বাচ্চাটা বড় দুর্বল, ওর জন্য বেশি মোহাব্বত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বড় দুর্বল, দুর্বলতার কারণেই আমার মোহাব্বত তোমার উপরে বেশি, আর এই মোহাব্বতের কারণে তোমার সম্মান বাড়ায় দিলাম। শক্তিশালী আসমানটা তোর গোলাম, শক্তিশালী জমিনটাও তোমার গোলাম, এ শক্তিশালী আসমান সূর্য চন্দ্র তোমার গোলাম, দুধের একটা গাভীটাও তোমার জন্য গোলাম বানায় দিলাম। একটা গাভী যদি মেজাজটা গরম করে বলে আদম রে দুধ দিব না, বোনাস দিব একটা একটা লাথি, পারবে কেউ দুধ নিতে? দুধ যিনি দহন করতে যাবে, বালতি যাবে একদিক, নিজে যাবে আর একদিক। দেখেন না কোরবানির সময় মাঝে মাঝে একটু টেস্ট করে গরুয়ে, এমন লাত্তি মারছে কপালের সারা ভেঙ্গে পুরা ডিজিটাল হয়ে গেছে। আছে না নাই? একটা গাভী যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধ নেওয়ার শক্তি কোন আদমের সন্তানের নাই। আল্লাহ বলেন, এর গাভী সাবধান, আমার বান্দা বড় দুর্বল, এই দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবা না। আমার বান্দা বড় দামি, আমার কাছে মোহাব্বতের গোলাম, এ যখন তোমার কাছে দুধ নেওয়ার জন্য হাজির, খবরদার কোনো বেয়াদবি যেন না হয়। তাকাইয়া দেখো, দুধের গাভীটারে যখন কৃষক হাল চাষ করার জন্য মাঠে নেয়, ওই মাঠের মধ্যে নেওয়ার পরে তাকায়া দেখেন লাঙ্গল আর জোয়াল দিয়ে কাঁধে ঘা হয়ে গেল, বাচ্চাটার সাথে মায়ের কোনো যোগাযোগ নাই। আপনি বান্দা খানা খাইলেন, নাস্তা করলেন, গরুটার নাস্তার আয়োজন নাই। সন্ধ্যাবেলা হাল চাষ করার পরে যখন গাভীটারে বাড়িতে ফিরাইয়া দেয়, বাচ্চাটা মাকে দেখে একটা দৌড় দিয়া ওলানের মধ্যে মুখ লাগায়। আপনি তাড়াতাড়ি গলায় রশি লাগায় 20 হাত দূরে দূরে মা আর বাচ্চাটারে খুঁটির সাথে বাঁধলেন। শীতের রাত, এরে বনি আদম, তুমি ঘরের মধ্যে গিয়া মশারি টানায় ঘুমাও, লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও। আর ওই গরুটার দিয়ে তাকায় দেখ, সারাটা দিন হাল চাষ করার কারণে পা ব্যথা হয়ে গেল, মাটিতে একটু শুইল, আরামে ঘুমাবে, মাটি ঠান্ডা, দাঁড়ায় গেল, ঘুমাতে পারলো না। দাঁড়াইয়া যতটুকু আরাম করবে, মশার কারণে আরাম করতে পারলো না, তুমি আরামে ঘুমাইতেছো। ওদিকে বাচ্চাটার কি হালাত! গভীর রাতে বাচ্চাটা মায়ের চোখে দিয়ে, মায়ার নজর দিয়ে তাকায়, কইরে মা, ক্ষুধার যন্ত্রণার সহ্য করে নিতে পারি না রে মা, দুধের ব্যবস্থা করে দাও। বাচ্চাটার আওয়াজ পেয়ে মা ডেকে বলে, সন্তান, আমাদেরকে বানাইছেন আমার আল্লাহ বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খেয়ে তোর পেটটা বাঁচাবি রে সন্তান। আল্লাহ বলেন, এনে গোলাম তাকায় দেখ, শক্তিশালী গাভীটাও তোর গোলাম বানায় দিলাম। এই গাভীটা সকালবেলা তুই আবার দুধ দহন করার জন্য বড় পাত্র নিয়ে আসলি, বাচ্চাটারে মায়ের কাছে সেরে দিলি, বাচ্চা দুধ পেট ভরে খাবে, পারলো না, মুখটারে টান দিয়া সরাইয়া রশি ধরিয়া আবার কুটির সাথে বাঁধলি। 20 কেজি দুধ তুই দহন করে ঘরের মধ্যে নিয়ে গেলি। এরপরও গাভীটা বেজার না, বরং গাভী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার শরীরের সব ভিটামিন যেই বান্দাদের তুমি দিতে বললা দিলাম, আমার বাচ্চাটারে না দিয়া আমি তোমার আদম সন্তানগুলোরে দিলাম। আর এই ভিটামিন খাইয়া যারা তোমার ইবাদত করবে না, তোমার শুকর আদায় করবে না, আমি আল্লাহর দরবারে আরজি পেশ করবো এর বিরুদ্ধে। এরে মানুষ, তুমি কতটাই যে দুর্বল, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। খানার বেলায় মানুষ দুর্বল, চলাফেরার বেলায় মানুষ বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে, একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। আসেনি আপনাদের দেশে এরকম টাটকা খাদক? এক টানে 17 কেজি মারবে? বলেন না কেন?
আছে? না থাকলেও চেষ্টাটা তো আর কম করে না। একেবারে পারবে আধা কেজি নিচে 13 কেজি, দাও দাও, না কয় না, দাও মিয়া, সব দাও। এরপরে খানা নষ্ট করে ফেলে। খানেওয়ালা মানুষ ছিল আগের দিনের মানুষ খেতে পারত। 13 জনার হনছে অমুক জায়গায় বিয়ার দাওয়াত, 3 দিন খানা বন্ধ। বুঝেন নাই যে ওইবারে গিয়ে মারতে হবে বিসমিল্লাহ ছাড়া। আল্লাহর বান্দা বাড়ির দরজা দিয়া যায়, সকালবেলা বাড়ির মালিক দাঁড়াইয়া আছে, রাস্তার পথিক পাইলেই তাকে মেহমান বানায় খানা খাবো। মেহমানদারি করানো বড় নবীর সুন্নত। নবী বলেন, মেহমান যদি তোমার ঘরে আসে, ওই মেহমান তোমারটা খায় না, মেহমানেরটাই খায়। আর ওই মেহমান ঘরে আসলে তোমার কামাই রুজিতে বরকত বেড়ে যায়। এরে নবীর আশিক, ওই লোকটা এক মেহমান মনে করিয়া পথিকরে নিয়ে ঘরের মধ্যে নিল আটা আর রুটি আর গোশত। বান্দা গোশতের এক পেয়ালা সামনের রুমে বসাইয়া দস্তারখানে দিল, পেছনে গেল আবার রুটি আনার জন্য। এমনই এক মেহমান পথিক রুটি এনে দেখে গোশতের পেয়ালা খালি হয়ে গেছে। আবার রুটি রেখে গোশত আনতে গেল, এদের রুটি নাই। এইভাবে আল্লাহর বান্দা কয়েকবার ঘরের ভেতরে যায় আর আয়, রুটি আনিয়ে দেখে গোশত নাই, গোশত এনে দেখে রুটি নাই। কত আর আনা যায়, পাতিল খালি হয়ে গেছে। এবার বলে, পথিক ভাই যাবেন কই? কয়, সেই দুঃখের কথা কি বলবো, ডাক্তারের কাছে যাব, খানার আমার রুচি কম। খানার কি কম? মালিক ডাক দিয়ে কয়, ভাই তাড়াতাড়ি যাও, তবে তোমার কাছে অনুরোধ, আসার পথে তুমি এই পথে আড়াইও না। এত খাইয়া যদি কয় রুচি কম, এটা কেমন খাদক? এরে ধরছে নফসে খাওয়ামা, এই নফসে পাইছে বাঙালি রে। আজকে দেখেন যত মামলা হামলা শুধু এই খাওয়ামার জন্য। পাইয়াও খায় পাইলাম না, খাইয়াও খায় খাইলাম না, অকৃতজ্ঞ মানুষ। এরে নবীর উম্মতের দাল, খানার দিক থেকেও মানুষ বড় দুর্বল। জমিনের মধ্যে একটা পাহাড় আছে, কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানা হলো 40টা মোটা তাজা হাতি। কি বলবেন নাউজুবিল্লাহ? কে খাওয়ায়? আরো আস্তে করে বলেন, ওয়াতারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानात रिज़्क़ तू अज़ला मकाम, जुज़्बा हक़ ची ज़े मखा अज़ इंसो जा, फज़ले उ आमस्त दर जुमला जहा। বড় বড় সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির খানা দৈনন্দিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এরকম কি একটা নীল তিমি আছে? পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ সব মাখলুকতের এক বেলার খানার আয়োজন করতে চাই। আল্লাহ বলে করেন। পয়গম্বর সুলাইমান খানার আয়োজন করলেন দুপুর বেলা। একটা নদীর সমুদ্রের মাছে বলে, যা করলেন আমার এক লোকমাও হবে না। সুলাইমান নবী সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ, বড় দুঃখ, তোমার মতো রাজ্জাক আর কেউ নাই। এত খানার আয়োজন করলাম, একটা মাছের এক লোকমাও হয় না। ও আল্লাহ, তুমি রিজিকের মালিক, তোমার মতো আর কেউ রাজ্জাক নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি রিজিকের বেলায় দুর্বল, খানার বেলায় চলাফেরার বেলায় দুর্বল। আর এই দুর্বল অবস্থায় একা চলার উপায় নাই, কারো না কারো সহযোগিতা নেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, সাহায্য যদি নিতে চাও,
একা তুমি চলতে পারবা না, দুনিয়ার ভিতরে তুমি দুর্বল। তো সাহায্য তুমি যদি নিতে চাও, কার থেকে নিবেন? ঘুমাইতেছেন না? আর এই লোকগুলোর সমস্যা কি বলেন? কি নিজের সমস্যা না বয়ানের সমস্যা? হ্যাঁ, কি বাথরুমের ঝামেলা না বয়ান গিয়া কলিজায় আঘাত লাগতেছে? বুঝতে পারতেছি না। কারণ এখন তো বয়ান দলীয় বয়ান হয়ে গেছে, শ্রোতাও দলে দলীয়, বক্তাও দলীয়, বয়ানও দলীয়। এটা প্রথম বছরে এই কথাগুলো এখানে বলেছিলাম। সঠিক কথা শুনতে চায় না কেন? বাতিলদের দাবা। কথা বুঝেন নাই? যেই বান্দা টুপি দেখলে চোখটা ঘোষায় দেয়, তাহলে বুঝেন কেমন ইমানওয়ালা। তুমি পাঁচকল্লি দিলা কেন? সহ্য করতে পারি না। তুমি এই কথা পাঁচকল্লিওয়ালাকে বললা, যে টুপি দেয় না তারে তো কিছু বললা না। মুনাফিকি আর কত কি ভাই! আপনাদের দিলের তামান্না কি আরো সামনে আগাবো না মোনাজাত দিয়ে দিব? দিলে আর আপনারা দোয়া করলে আমি একটু আগাই। তবে একটা দায়িত্ব নিতে পারবেন? হ্যাঁ, নিজে তো উঠবেনই না, কাউকে উঠতেও দিবেন না। আগে জিগাইবেন উঠবি কেন, বল, ধরে ফেলাইবেন। বাথরুম তো হুজুরের অনুমতি লইলেই দাঁড়া। বুঝেন নাই? এত সুন্দর মজলিস। ওরে ভাই, আল্লাহ যদি জিগায় একটা আমলের কথা, জীবনে একটা রাত্র কি আপনি দিনের কাজের জন্য দিতে পারছেন? কত গুনাহের কাজে আড্ডা দিয়ে গল্প করে সারা রাত কাটিয়েছেন, অথচ দিনের স্বার্থে কোরআনের প্যান্ডেলে একটু সময় কাটালে গুনাহ না সওয়াব? যদি নিয়ত ভালো থাকে, এই বসাটাই নাজাতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আগাবো সামনে। ভাইরা আমার, এরকম শক্ত কথা বলিয়াও তো রাখা যায় না। নিজের ক্ষতি, আমার ক্ষতি, শ্রোতাদের ক্ষতি। সাহায্য চাইবো কার কাছে বলেন? আরো আস্তে করে বলেন। এটাই তো কইবেন, কিন্তু এই কথাটা একুরেট যদি হইতো, তাহলে এই জমিন থেকে আরো 30 বছর আগে এনজিও আর সুদী কারবারিরা পালিয়ে যেত। পালাইছে? কি আর পালাইবে? টাটকা মক্কার ভিআইপি হাজি ওষুধ খায়। খায় কি খায় না? সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না। ওষুধ কারে সুদের কারবারি ভাই। পয়গম্বরের কথা, আল্লাহর কোরআনের কথা, সুদের সাথে যারা জড়িত এরা প্রত্যেকজন তার আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। আরো জোরে বলেন। ও যুবক, এই বাংলাদেশের ভেতরে তাকায় দেখেন, আপনার মতো ইংরেজি বাংলা লাইনে পড়ুয়া বহু যুবক সন্তান ব্যবসা করে কোটি টাকার একটা টাকাও হারাম খায় না, আছে না নাই? আপনি যদি বলেন আছে, তো আপনি কেন পারেন না? লোভটাকে সামলাবার চেষ্টা করেন রে ভাই। আল্লাহর উপরে ভরসা করে যদি চলতে পারো, আসমান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। পারবেন কি পারবেন না? পারবেন কি না? প্রসঙ্গক্রমে একটি ঘটনা আমার মনে আসছে, বলবো কি? বলবো? আহা, আল্লাহর একজন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার, জবরদস্ত একজন ওলিয়ে কামেল। বলবেন আল্লাহওয়ালার ঘটনা মানতে চাই না। আল্লাহওয়ালার কথা তো কোরআনেও আল্লাহ গুণগান করেছেন। আল্লাহওয়ালার গুণগান আল্লাহ বুখারী শরীফের মধ্যেও করেছে। যারা বলে মানি না মানি না, তারা আল্লাহ মানে না, তারা নবীও মানে না। মালিক ইবনে দিনার রওয়ানা সফরে যাচ্ছেন। বিশাল একটা নদীর সামনে দাঁড়িয়ে আছেন, নৌ পার হওয়ার জন্য কোনো মাধ্যম নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন।
আল্লাহ বলেন আমার কাছে যদি সাহায্য চাও, নাই নাই এর মধ্যে আমি অনেক কিছু দিয়ে দিব যা কল্পনাও করতে পারো না। তবে সাহায্য চাইয়াও কেন পাও না? চাওয়ার মধ্যে তোমার ভেজাল। যেই জবানে গালি দাও, মিথ্যা কথা বলো, ওই জবানে দোয়া করলে কবুল হবে না। যদি নেওয়ার মতো চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ চাইতে দেরি পাইতে তোরে দেরি করব না। কারণ দুনিয়াওয়ালারা দিতে চায় না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। চাইতে দেরি পাইতে দেরি হবে না। তবে লাইন মতো চা। বলে কেমন লাইন? বলে আমার কোরআনের আয়াত দিয়ে বললাম দুইটা জিনিসের মাধ্যমে চাইও। এক নাম্বার বিসবরি, দুই নাম্বারে ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। এই দুই জিনিসের মাধ্যমে যদি চাও, সালামটা ফিরায় দেখবা বিপদ নাই। এক নাম্বারে ধৈর্য, দুই নাম্বারে নামাজ। আজ আমাদের মাঝে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। আছে ধৈর্য? টের পাওয়া যায় ইমাম সাহেব যদি কেরাত লম্বা লয়, মুক্তাদির ধৈর্য কেমন। যার কাশ আইয়ে না, হেও একটা ধাক্কা দেয়, সিগন্যাল দেয় ইমাম সাহেব, টের পান না যে তাড়াতাড়ি। রমাজানে তারাবির অবস্থা দেখা যায়, ধৈর্যের কি হালাত। জুমার দিন দেখা যায় ধৈর্য। খতিব সাহেবের বয়ান শুনতে চায় না মুসল্লিয়ানে কেরাম। সবার শেষে মসজিদে ঢুকে আবার সালামের পরে দৌড়। নামাজির সামনে দিয়ে এত জোরে দৌড় দিয়েছে, বাড়িতে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, না খাইলে জোতা গেছি গা। আছে না নাই? ও মুসলমান ভাই, এই ভোলাতেই কাহিনী নাই কি? আয় শেষে যায় নাই? এমন একজন মুফতি সাহেবের থেকে ফতুয়া নেন, যে ব্যক্তি মুসাফির না, তার জন্য কমপক্ষে 10 রাকাত নামাজ পড়তেই হবে। ইমাম সাহেবের 2 রাকাতের আগে 4, পরেও 4, 2 সহ কত? 10। কি বলবো, কি বলবো, কি বলবো, কি বিচারক বিচার করতে বইছে তো পার্টি একদল বাদী আর এক দল। এবার কথা বলেন, একদল বাদী আর এক দল। তো বাদী দিছে 5000 টাকা ডাইন পকেটে, বিবাদী ঢুকাইছে 20 বা 10। তো বিচারকরা কইছে, এই মাতবর সাহেব, 5 আঙ্গুল ঢুকাই দিছি, রায়টা যেন ডাইনে যায়। মিটিং এ বয়ে দেখে বামে দৌড়ায়, খালি বামে। সব উঠে যাওয়ার পর করলেন কি মাতবর সাহেব? কি করবো, 5-এ বাস দিছে 10-এ। বুঝেন নাই? কি হবে তোমার? 5-এ বাস দিয়েছে কিসে? 10-এ। কি হবে আমার এই 50,000 লোকের বয়ান করে, টেলিভিশনের মাধ্যমে লক্ষ কোটি মানুষের সামনে যদি বয়ান দিয়ে আমার মতো কোন লেবাসওয়ালা বলে ফেলে এত সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, তো উম্মত তো এই কথা মানবে। কারণ পাবলিক তো আমলের ক্ষেত্রে দুর্বল, নামাজ না পড়তে পারলে তো আরো খুশি। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। কি হবে আমার এই বয়ানে? বাস তো দিচ্ছে টেলিভিশনে। কথা বলেন না কেন? আমি বলতেছি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, দেখলেও সওয়াব, দেখলেও সওয়াব। কিন্তু কি লাভ হবে? ভোলার মুসলমান বুঝাইতে পারবো না রে ভাই। টেলিভিশনে বসে যদি বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই, লাগছেনি প্যাস। এখন মানুষ কয় এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এত বড় আল্লামা, এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? আমি জিজ্ঞাসা করলাম, ওরে বাংলার মুসলমান, এত বড় ডক্টর, এত বড় শায়েখ, এত বড় আল্লামাকে শয়তান ধোঁকা দিতে কি পারে? সবাই বলেন পারে? যদি বলেন পারে,
কসম আমার আল্লাহর, ওই ডক্টর, ওই আল্লামা বড় ইমামও ভুল করতে পারে। তবে ভালো করে মনে রাখবেন, ভুল করাটা অত বেশি মারাত্মক না, ভুলটা স্বীকার না করা যেমন মারাত্মক। ভুল করাটা অত বেশি মারাত্মক না, ভুল স্বীকার না করা যেমন যত বেশি মারাত্মক। ভাইরা আমার, বড় দুঃখ। এই জন্য বললাম সব দলাদলিতে পরিণত হয়ে গেল। কিন্তু একটা মুসলমান চিন্তা করবে, হাফিজ ভাই তুমি কোন দলের জানার দরকার নাই, তোমার কথাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনে আছে কিনা, যদি থাকে আমি তোমার সাথে আছি ইনশাআল্লাহ। কথা ঠিক না? আর তুমি আমার পাঁচকুল্লি দেখা, এই টুপি তো আমগো দলের না, বাস গেছে, বেকা হয়ে গেছে। এই টুপি তো আমগো দলের না, একেবারে হে হে গেছে, আরশে আজিমে চলে গেছে, টুপিটা একেবারে সব ধ্বংস করে ফেলেছে। এত ইতর, এত ছোট মনের মানুষ, এত বড় মুনাফিক, একটা টুপি নিয়ে দলাদলি করে, আছে না নাই? কই আমি পাঁচকল্লি মাথায় দিয়ে তো অন্য টুপিওয়ালারে বাস দিলাম না, বরং দেখলে সালাম দেই। আমি লম্বা পোশাক পরে তো অন্য পোশাকওয়ালাকে গালি দিলাম না। আমি কওমি মাদ্রাসায় পড়ে তো আলিয়া স্কুল কলেজের বিরুদ্ধে বললাম না। আপনি কেন বলেন? কারণ কি? কি সমস্যা কি? বলে সমস্যা কিছুই না, তাহাজ্জুদ বেশি করি এই জন্য। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আর একটু সামনে যাই, মালিক ইবনে দিনার নদীর সামনে দাঁড়িয়ে আছেন, ওপার যাওয়ার কোনো রাস্তা নাই। সাহায্য কার কাছে চাইবে? আরো জোরে বলেন। কয় জিনিসের মাধ্যমে? ভুলে গেছেন আধা মিনিটে? দুই জিনিস। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য নাই, নামাজের খবর নাই। তা বলেন কি হুজুর, একটা জুমাও বাদ দেই না, নামাজের খবর নাই মানে প্রত্যেক জুমায় মসজিদে হাজির। তাহলে এই শুধু সপ্তাহে একদিনই নামাজ, কয়দিন? কথা কন, কয় ওয়াক্ত পড়া লাগবে না? মাঝে মাঝে পড়লেও চলবে, প্রতিদিন সমস্যা নাই। নামাজ ছাড়লে কোনো সমস্যা? এই পাবলিক আছে, পড়েন না কেন? পড়েন না কেন? এই কথা বলি আবার বলবেন হুজুর নামাজ না পড়লে কি দিল পরিষ্কার? আমরা ভালো মানুষের বলা তো, দিল পরিষ্কার। নবী কয় যারা নামাজ পড়ে না তারা চোর। নবী বলেন কাফের, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ মেহেরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। মালিক ইবনে দিনার নৌকা দিয়ে নদী পার হবে, কোন নৌকারও খবর নাই। আল্লাহ বলেন যত বিপদের সম্মুখীন হও, আমার দরবারে সাহায্য চাও। আমার নবীজির হায়াত কত আপনাদের জানা ছিল? কত কত? নবীজির এই 63 বছরে কোনো কিছুর দরকার হলে কোন মাজারে গিয়া চাইতেন? আল্লাহর কাছে যদি নবী চাইতে পারে, আপনি কেন পারেন না রে ভাই? আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন পারবেন না? তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইলে পেয়ে যাবেন। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে বলেন বলেন নামাজ। এই নামাজ কত মজার একটা আমল, ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবো বিনা হিসেবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে বেগায়ের হিসাব বলবো জান্নাতের মেহমান খানায় চলে যাও। ধৈর্যের পাহাড় গড়েছেন আম্বিয়ায়ে কেরাম, ধৈর্যের পাহাড় নির্মাণ করেছেন সাহাবায়ে কেরাম। মালিক ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়াইয়া কোনো ভয় নাই, ও আল্লাহ আপনি সাহায্য করেন, আমি ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণ করার এত দাম, জাগাত আল্লাহর সাহায্য আসে, কিছুক্ষণ দেরি হলেও চলে আসে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, এর উপরে মজবুত হয়ে থাকো, এর বড় দাম লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কামিয়াব হতে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন সব মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য বড় দামি এক সম্পদ। আর আল্লাহ বলেন নবীর হাদিস দ্বারা আল্লাহর নবী বলেন ধৈর্যের মাধ্যমেই তো আল্লাহ মুমিনের পরীক্ষা করবেন। কি দিয়া পরীক্ষা? ধৈর্য পরীক্ষাটা করবেন কি দিয়া? মুসিবত দিয়া। কি দিয়া? কি দিয়া? মুসিবত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাঁচটা জিনিসের মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নিবেন। মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। পাস করতে হলে পুঁজি লাগবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য। এই ধৈর্য আবার তিন প্রকার। ধৈর্য কয় প্রকার? গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এরে ভোলার মুসলমান, তুমি আমি হাফিজুর রহমানকে একটা আঘাত করো, একা একা আমারে ডাইকা গালি দাও, কিন্তু যদি তুমি ফেসবুক নামের গজবে কোন আলেমের নাম নিয়ে কিছু বলো, এই সমালোচনা শুধু হাফিজুর রহমানের ব্যক্তির হবে না, ওই বেঈমানেরা বলবে দেখ ওলামায়ে কেরামরা ভালো না। গোটা আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি করিস না রে যুবক, তোর কপাল পুড়ে যাবে, তোর বংশ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদের ইজ্জতের উপরে আঘাত করিও না, যারা করেছে একটাও বাঁচতে পারে নাই। কয় বাঁচছে কেমনে? মাইয়ার বাও মাঙ্গা, ছেলের কিডনি নাই, এইভাবে কারো সন্তানের চোখ নাই, বিকলাঙ্গ প্রতিবন্ধী হয়ে আছে। কারণ খাঁটি আল্লাহওয়ালাদের চোখের পানির বরদোয়া বৃথা যায় না। ও যুবক, দুই কথা আমারে আসছি, এখন পাইছো, সুযোগ পাইছো, কাছে আয়, কানে কানে গালি দে, আল্লাহর শপথ কিচ্ছু বলবো না, কিন্তু আলেম সমাজের ইজ্জত নষ্ট করিও না, বেঈমানকে হাসাইও না। আজকে ইউটিউব খুলা খুলা মানুষ দেখাচ্ছে আলেমদেরকে নিয়ে কি তালবাহানা করতেছে জাতি। একটা গজল গাইছে, ইসলামী কথা সুর হইছে কোন গানের, কে ওই গানটা গাইলো, ওই মাইয়ারে ছবি লাগাইয়া, আলেমের ছবি লাগাইয়া এরপরে মিডিয়াতে ছাড়তেছে। তার উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে? বড় দুঃখ। তোমার তো ভেবে চিনতে চুপ থাকা দরকার ছিল যে সে তো আলেম, আর ভুল তো হতেই পারে। আমার কলিজার টুকরা ইমাম সাহেব উস্তাদ নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না? তো ভুল হলে কি দিব? লোকমা। লোকমা দিব না বাইরে যায়, এই বেটা দেখকে যা, ইমাম সাহেবের ভুল, নামাজ তুই বাইরে যান, এটা তো আদব না। ও ভাই, তুমি তো আদবওয়ালা বাবার সন্তান, তুমি বেয়াদবি করো কেন? মনে করছো তোমাকে চিনে না? কোনো চিনার দরকার নাই। আল্লাহর কাছে যদি ভোর রাত্রে কান্দে আর এটা বিশ্বাস করিস
দেওবন্দি কওমিয়ারা যারা চরমনাই, আল্লাহর কসম করে শোনায় যায়, কথাটা বিশ্বাস করিস। তুই যদি রাত্রে 3টায় টেলিফোন করো, এদেরকে সজাগ পাবি, কারণ এরা মানুষের সাথে প্রতিবাদ করে না, মানুষের সাথে পিটাপিটি করে না, আল্লাহর সাথে কান্নাকাটি করে। এরা ভোর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে। খবরদার, 3টায় ফোন দিবি। আল্লাহওয়ালারা ঘুমায় না। এই কওমি মাদ্রাসারে এই দেশের জাতি সোনার ছেলেরা কম জ্বালান জ্বালায়নি, কিন্তু কোনো প্রতিবাদ করেনি, শুধু ভোর রাত্রে কান্না করেছে। আজকে যতটুকু থামাইয়া রাখতে চেয়েছিলি, আজকে তার থেকে 1 কোটি গুণ সম্মান বেড়ে গেছে। কেন? তোদের বিরোধিতা আর তাদের ভোর রাতের কান্না। অতএব ভাই, খামোখা কারো বরদোয়া নিও না, আল্লাহর উপরে ছেড়ে দাও। যদি সীমা লঙ্ঘন কেউ করে, বিচার করবে আল্লাহ। এরপরও কথার ফাঁকে 2-1টা কথা তো স্লিপ হতেই পারে। এইটারে মিডিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া দিয়া আলেমের ইজ্জত নষ্ট করায় তোমার স্বার্থ কি? তুমি কি মুসলমান না? এরপরও তো প্রত্যেক বক্তা বয়ান করার পরে মোনাজাতে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আজকের মাহফিল কবুল করো, বয়ান কবুল করো, ভুল হইলে ক্ষমা করে দাও। বলে না? তা তোমার এই ক্ষমায় চলে না? যদি তোমার পাও ধরতে হয়, আসো, পাও ধরে ক্ষমা নেই। তারপরও বলছি, এমন কাজ করিও না যে আমি হাফিজুর রহমানকে উদ্দেশ্য করে গোটা আলেম সমাজের ইজ্জত তোমার কারণে নষ্ট হয়। খবরদার, তুমি শুধু আল্লাহওয়ালার বিরোধিতাই করতে থাকো, আর আমরা আল্লাহওয়ালার মোহাব্বত নিয়ে আমলের লাইনে আগাইতেই থাকি। কি বলেন? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আমরা ঝগড়াও যাব না, কারো বিরুদ্ধেও যাব না। বিচার কে করবেন? বাস, কোনো টেনশন নেই। একজনের বিরোধিতা করে, সমালোচনার টাইম কম, ওই টাইমটা আমি দুরূদ শরীফ পড়ব। কি বলেন? বয়ে বয়ে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আমিন হয় না? চিন্তা করে আমিন কইলেই তো কবুল হয়ে গেল, ভয় কি? তাই তো আমার কালকে ফেসবুক বন্ধ, চোখ থাকতে অন্ধ, কপাল মন্দ। আফসুস, বড়ই আফসুস। আহা, এরে নবীর উম্মতের দাল, এমপি সাহেবের জন্য যেই সুযোগ, এমপির সাথে যার গভীর সম্পর্ক, ওই এমপির কারণে সেই বান্দাও বড় সুযোগ পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যারা আল্লাহওয়ালার সাথে মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালাকে আল্লাহ যেই সুন্দর সুযোগ দিবেন, ওর সমপরিমাণ তুমিও বান্দা সুযোগ পেয়ে যাবে। আল্লাহর দরবারে ধৈর্যের সাথে নামাজ নামাজ নামাজ, 1 ওয়াক্ত নামাজও বাদ দিও না রে বাবা। এরে যুবক, তোমার আমার মতো বহু যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। আল্লাহর কাছে তওবা করো, চোখ 2টা বন্ধ করে যদি পিছন দিকে তাকাইয়া আমলের দিকে দেখি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। কই গেল আমার খেলার মাঠের বন্ধুরা? অনেকেই কবরে চলে গেল। কোথায় গেল আমার লেখাপড়ার বন্ধুরা? অনেকেই কবরে চলে গেল। একদিন আমারও ডাক আসবে, ফিরে থাকতে পারবো না, তবে গুনাহগার হয় কবরে যেতে চাই না। আর মরার পরেও যেন এলাকার মানুষ বলে, ছেলেটা বড় ভদ্র ছিল, নামাজি ছিল, মোটামুটি আমল করত, আমি এই সুনাম নিয়ে যেতে চাই। যদি এমন তৈরি হয়ে যায় তোমার অন্তর, আল্লাহর কাছে দিলে দিলে তুমি তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নতের মালাটা গলায় পড়বো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। আল্লাহর মুহাব্বত নিয়ে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত হয়, 1 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোন উস্তাদ সমতুল্য মুরব্বীর সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে আমল করব। আল্লাহর নবী
নবীর সুন্নতের আমল করব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায় দেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।